আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। আমি কেটে নিতেছি এগ, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো আমি কেটে রেখে দেব। আমি একটি পাতিলে এখন পানি বয়ল করে নেব। এরই মধ্যে আমি সবজিগুলো কেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। চালগুলো ধুয়ে ভালো করে এখন চালগুলো দিয়ে দিব। যখন চাউলটা ফুটে উঠবে 80%, আমি নামিয়ে নেব চুলা থেকে। একটা ছাঁকনিতে পানিটা ভালো করে ঝরিয়ে নেব। আমি অন্য একটি পাত্রে ফ্রাই প্যান বসিয়ে চুলার মধ্যে এখন 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ফ্রাই দিয়ে হাফ চামচ লবণ, সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। তারপর চুলা থেকে নামিয়ে নেব। ডিমগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিছি। ওই একই তেলে আমি এখন বাটারগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। বাটারটাও ভালো করে গলিয়ে নিব। যখন বাটারটা গলানো হয়ে যাবে আমি 2 টেবিল চামচ রসুন কিমা দিয়ে দিব। রসুনগুলো ভালো করে বাদামি রঙের করে ভালো করে ভেজে নেবেন। আর চুলাটা একটু হাই হিটে রাখবেন, কারণ চাইনিজ খাবার রান্না করতে গেলে চুলাটা একটু ভালো করে হিটে রাখতে হয়। যখন বাদামি রং রসুনটা হয়ে যাবে আমি গাজর কুচি দিয়ে দিব। গাজরটা আগে দেব কেন? কারণ গাজরটা শক্ত থাকে, সেজন্য আমি গাজরটা আগে দিয়ে দিব ভাজার জন্য। গাজরটা ভাজা হতে হতে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ পরিমাণ মতো, যার মতন হচ্ছে সেরকম দিবেন।
ভালো করে সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে আমি এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিব, টেস্টিং সল্ট দিয়ে দিব একটু। যখন সবগুলো একসাথে ভালো করে ভাজা হয়ে যাবে আমি ওয়েস্টার সস দিয়ে দিব 1 চামচ। যদি বাসায় ওয়েস্টার সস না থাকে না দিলেও চলবে, সয়া সসটা পরিমাণটা একটু বেশি করে দিবেন। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আমি একটু ঝালের জন্য একটু গুঁড়া মরিচ ইউজ করছি 1/2 চামচ। চাইলে দিবেন, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। এখন ভাজা ডিমগুলো দিয়ে দিব, সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। যখন একসাথে সবগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আমি এখন রাইসগুলো দিয়ে দিব। আমি বাসমতি রাইস দিয়ে করতেছি, আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারেন। আমার চাউলটা দেখে নেবেন, আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন চাউলটা দিয়ে দিব, অনেক ঝরঝরা রাখার জন্য এখন রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে করে দিব। ভালো করে একসাথে মশলার সাথে ভালো করে রাইসটার সাথে মিশিয়ে দিবেন। যখন ভালো করে মিশানো হয়ে যাবে আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিব। অবশ্যই ব্ল্যাক পেপারটা দিবেন। চাইনিজ আইটেমে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এগুলো বেশি যায়। ভালো করে দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখে বুঝে নেন কতটা ঝরঝরে হয়েছে। বাসায় বাচ্চাদের বড়দের সবাইকে ট্রাই বানিয়ে খাওয়াবেন, মেহমান আসলে দ্রুত খাওয়াবেন। ঝটপট রান্না, সময় লাগে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।